হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয় ম্যাথ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি প্রণয় এবং আজকে তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি 2025 সিরিজ। তো তোমরা সকলেই জানো এটি টোটালি একটি ফ্রি সিরিজ। তো এই সিরিজে করে যেটা একদম কারেন্ট ফিচার, সেই ফিচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোশ্চেনগুলোকে। আর আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লসাগু এবং গসাগু। খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আরআরবি এনটিপিসির জন্য এবং গ্রুপ ডির জন্য, আমরা সকলেই জানি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বেসিক টু অ্যাডভান্স এবং কনসেপ্ট থেকে শুরু করে নিত্য নতুন ট্রিক্সগুলি আজকে তোমাদের শেখাতে চলেছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছুই শিখতে পারবে। এছাড়াও ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয় ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। তাহলে চলো আর দেরি করছি না, শুরু করছি আমাদের এই সিরিজ। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা লসাগু এবং গসাগু নিয়ে কিছু আলোচনা করি। কেননা অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রথমবার এক্সাম দিচ্ছে, তাদের হয়তো বা একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমি তাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে চলেছি। যারা জানো তারা একটু একবার শুনে নাও, জাস্ট সামান্য একটু ধারণা, শুনতে অসুবিধা নেই। তাহলে আমাদের হচ্ছে কি গসাগু এবং লসাগু। আমি পেনের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, থাক চলবে। গসাগু ওকে, গসাগুকে আমরা বলছি কি, সবসময় বলবো আমরা এসসিএফ। আমি লিখে দিচ্ছি পাশে এইচ সিএফ। আর লসাগুকে আমরা বলবো এলসিএম। তো গসাগুর মিনিং তোমরা অনেকেই জানো, তো যারা যারা জানো না তাদের জন্য একবার আমি জাস্ট বলে দিচ্ছি। গসাগু মিনিং হচ্ছে আমাদের গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। সবসময় মনে রাখবে, গুণনীয়ক নয় দীর্ঘী অক, গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক, দুটোই কিন্তু ডিফারেন্ট। আমরা ছোটোবেলায় শিখে এসেছি এই কনসেপ্টগুলো, বাট এখন ভুলে গিয়েছি। যাই হোক, তো এসসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল। হয়ে গেল? ঠিক আছে, এখন আমরা জাস্ট লসাগু নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা লসাগু করি। লসাগু তোমরা জানো সকলেই, 4-5টা সংখ্যা দেওয়া থাকে, সেগুলোরই লসাগু করতে হয়। আমি যেমন তুলে নিচ্ছি এখানে 2, 3, 4, 10। একটা সিম্পল সংখ্যা নিয়ে আমি ধরছি। ধরা গেল এই সংখ্যাগুলোর আমাদের কি করতে বলেছে, লসাগু বের করতে বলেছে। লসাগু, তাহলে আমরা কি জানি, আমরা ছোটোবেলার নিয়ম অনুযায়ী এইভাবে ভাগ করে করে লিখতাম। 2 দিয়ে 2 1 2, 3, 2 2 4, 5 2 10। তারপরে কি করতাম, এই সবগুলোকে মাল্টিপ্লাই করে দিতাম, কেননা আর তো আমাদের যাচ্ছে না। হয়ে গেল, তাহলে কত আসছে, 5 2 10 আর 6, অর্থাৎ এদের এলসিএম হয়ে গেল আমাদের কত, 60। এখন আমি যদি তোমাদেরকে বলি এটাকে আরও শর্টকাট করা যায়, তো এটা জাস্ট একটু শিখে নাও। 2, 3, 4 এবং 10। দেখো কয়টি সংখ্যা রয়েছে, 4টি সংখ্যা রয়েছে আমাদেরকে। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে এমন কি কোনো সংখ্যা রয়েছে যেটা পুরোপুরি ভাগ যায়? দেখো এই 2 আর 4 ভাগ করলে কিন্তু ডাইরেক্ট যাচ্ছে, 2 2 4 ভাগ যাচ্ছে। আবার দেখো 4 এবং 10-এর মধ্যে কোনো ভাগ যাওয়ার সম্পর্ক নেই, অর্থাৎ এটার দরকার নেই। তাহলে কি কি ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে 4কে, বা 4 2 দিয়ে ভাগ যাচ্ছে। যখনই এরকম কন্ডিশন আমরা দেখব, তখনই ছোট সংখ্যাটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমরা গসাগু করব। তোমরা দেখো গসাগু মিলিয়ে নাও, আমাদের সেম টু সেমই গসাগু আসবে। 2 2 2 4, 5 2 10, 5 2 10, এই দেখো 5 2 10 আর 3 2 6, অর্থাৎ 60। সেম টু সেম আমাদের আসলো কি, লসাগু। এখন আমাদের আরেকটা ট্রিক লসাগু করার, কি কি রয়েছে দেখো। 2 3 4 10। দেখো এই সংখ্যা কাটলাম কখন, কি কারণে কাটলাম,
যখন দেখবে সংখ্যাগুলো একটু বড় বড় রয়েছে এবং অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, যা দেখা গেল 5টে 4টে ওই রকম সংখ্যা দেওয়া রয়েছে, 6টে সংখ্যা দেওয়া রয়েছে, তখন তোমরা কি করবে, এভাবে কেটে কেটে সংখ্যাগুলো কমিয়ে নেবে, তারপর সেটিকে লসাগু করবে। অথবা এই সবার শেষ অর্থাৎ একটু অ্যাডভান্স, এটা জাস্ট শিখে নাও। দেখো সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা কে? সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 10। তার মানে আমরা এর লসাগু মুখে মুখেই করব। কিভাবে? 10-এর মাল্টিপালগুলো খোঁজো। দেখো 10-এর মাল্টিপাল অর্থাৎ কে কে? 10 1 10, 10 দুগুনি 12, সরি 20, 3 10 30, 4 10 40, 5 10 50, আর দেখো 6 10 60। ঠিক আছে, আমরা মাল্টিপালগুলো মুখে মুখে বের করে নিলাম। এখন দেখো কোন সংখ্যাটিকে, এই মাল্টিপালগুলোর মধ্যে কোন সংখ্যাটিকে এই 4টি সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে। দেখো 10কে তো 3 দিয়ে যাবে না, অর্থাৎ এটা হবে না। 20কেও 3 দিয়ে যাবে না, এটাও হবে না। 30কে আবার 4 দিয়ে যাবে না, এটা হবে না। 40কে আবার দেখো 3 দিয়ে যাবে না। 50কে দেখো আবার 4 দিয়ে যাবে না। কিন্তু 60 এমন একটি সংখ্যা, দেখো সেই সংখ্যাটিকে আমরা 2 দিয়েও ভাগ করতে পারছি, 3 দিয়েও ভাগ করতে পারছি, 4 দিয়েও ভাগ করতে পারছি, 10 দিয়েও ভাগ করতে পারছি, অর্থাৎ 60 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন অনেকের মনে হতে পারে, স্যার পরীক্ষা হলে এত বড় প্রথমে রাফে করব তারপর কি মেলাবো? একদমই না, এরকম কিন্তু আমরা বোকামি করব না। আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা অর্থাৎ মাল্টিপলগুলো মুখে মুখেই বের করার চেষ্টা করব। 3টি ট্রিক শিখলাম। এটি হচ্ছে 1 নাম্বার, যেটা বেসিক প্রসেসে করছি আমরা। এটা হয়ে যাচ্ছে আমাদের 2 নাম্বার, ছোট সংখ্যাটিকে কেটে দিচ্ছি। আর মাল্টিপল এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো এটা দিয়ে আমি যদি একটা সলভ করতে দিই তোমাদের, তোমরা দেখে নাও। এই দেখো রয়েছে 4 8 এবং 12। আমরা যদি এটাকে বেসিকভাবে করি তাহলে কি হবে? বড় হবে, এবং বেসিকভাবে আমরা কখনোই করার চেষ্টা করব না কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা সেকেন্ড ট্রিকটি ফলো করছি। দেখো 4 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে, বা 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দুগুনি 8, তার মানে ছোট সংখ্যাটিকে কেটে দাও। তাহলে দেখো লসাগু কত আসছে? লসাগু আমাদের আসছে 4 দুগুনি 8, 6 দুগুনি 12, আবার কত আসছে? 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে অ্যাকচুয়াল লসাগু কত? তাহলে 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 12 দুগুনো 24। অ্যাকচুয়াল এলসিএম আমাদের হয়ে গেল 24। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ট্রিক্সে। এখন তৃতীয় নাম্বার ট্রিক্স অর্থাৎ মাল্টিপাল দিয়ে করে দেখছি। মাল্টিপাল দিয়ে কীভাবে করতে হয়? কয়টি সংখ্যা রয়েছে? 4 8 12, 3টি সংখ্যা রয়েছে। তার মধ্যে বড়কে বড় হয়ে যাচ্ছে আমাদের 12। এখন দেখো 12-এর মাল্টিপাল, তাহলে 12 1 12, 12 দুগুনো হচ্ছে 24। এই দেখো এখন 24 দিয়ে কি 3টি সংখ্যা ভাগ যাচ্ছে? হ্যাঁ, 4 6 24, 3 8 24, 12 দুগুনো 24। অর্থাৎ দেখো দ্বিতীয় মাল্টিপাল অর্থাৎ 12-এর দ্বিতীয় মাল্টিপাল 24, দেখো 3টি সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে, অর্থাৎ এর এলসিএম হয়ে যাবে আমাদের 24, অর্থাৎ 24। মেবি বোঝাতে পেরেছি এবং তোমরাও বুঝেছো। এরকম নিয়ম ফলো করলে পরীক্ষা আমাদের কম সময় লাগে লসাগু গসাগু করতে, না হলে এই বেসিক মেথডে করতে গেলে কিন্তু অবভিয়াসলি সময় আমাদের ব্যয় হবে। ওকে, তো তোমাদের দ্বিতীয় নাম্বার ট্রিক এবং তৃতীয় নাম্বার ট্রিক কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দেবে, ঠিক আছে? এছাড়াও কিছু ছোট ছোট ট্রিক্স রয়েছে যেগুলো আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবার সময় সেখানে তোমাদেরকে শিখিয়ে দিব কীভাবে আরও শর্টকাটভাবে করা যায়। তো এখন আমরা আসছি এইচসিএফের উপর, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওই ঠিক একই কেস, যদি 4টা সংখ্যা দেয় আমাদের 2 3 4 10, আমাদের 4টা সংখ্যা দিল এবং এদের কি বের করতে বললো? আমাদের গসাগু বের করতে বললো। তো ডাইরেক্ট লসাগুর মতো করে দেবে। আমরা ছোটোবেলায় ভাগ ভাগ করে করতাম, একটা একটা করে করতাম, কিন্তু না, ডাইরেক্ট করে দেবো। এখন দেখো এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যা দিয়ে 2 ভাগ যাচ্ছে, 3 ভাগ যাচ্ছে, 4 ভাগ যাচ্ছে, 10 ভাগ যাচ্ছে? দেখো এমন কোনো সংখ্যা রয়েছে? নাই, অর্থাৎ 1। তার মানে 1 এমন একটি সংখ্যা, ভাগ যাচ্ছে 2 3 4 এবং 10, অর্থাৎ এর মধ্যে যেহেতু আমাদের কমন বলেছে, এর মধ্যে কমন 1 সংখ্যাই রয়েছে, অর্থাৎ 2 3 4 এবং 10-এর মধ্যে কমন সংখ্যা কত? 1, অর্থাৎ এইচসিএফ আমাদের হয়ে গেল 1। আমি আরেকটা দিচ্ছি, 4
8, 12। এর দেখো আমরা যদি এসসিএফ বের করতে চাই তাহলে ডাইরেক্ট একবারে করে দাও। দেখো কি এমন কোন বড় সংখ্যা রয়েছে যেই সংখ্যা দিয়ে এটা 3টি সংখ্যা ভাগ যাচ্ছে। দেখো 4 এমন একটি সংখ্যা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। 4 এমন একটি সংখ্যা 4 দিয়ে 3টি সংখ্যায়, 1টি 2টি 3টি সংখ্যায় ভাগ যাচ্ছে, অর্থাৎ এর এসসিএফ হবে আমাদের 4। দেখো আর কিন্তু আমাদের আর ভাগ যাচ্ছে না, তার মানে এগুলো আর আমাদের করতে হবে না। ওকে, জাস্ট এইটুকু খেয়াল রাখবা, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 3টি সংখ্যা বা 4টি সংখ্যাই আমাদের ভাগ যাচ্ছে, তাহলে আমাদের এসসিএফ বেরিয়ে আসলো। ঠিক আছে, মেবি ক্লিয়ার করতে পেরেছি। চলো এখন চ্যাপ্টারের অঙ্কে। তো আমি প্রিভিয়াসে যে সমস্ত এক্সাম হয়েছে, যেমন এই যে আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, ওকে, তারপরে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, বিভিন্ন এক্সামের কোশ্চেনগুলো একত্রিত করে একটি আমি সম্ভাব্য কোশ্চেন বানিয়েছি। এইরকম কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করো বা আমার দেখা অঙ্কটি সলভ করতে পারো, বুঝতে পারো, তাহলে দেখবে পরীক্ষা তোমাদের খুবই আসান হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলোর মধ্য থেকে কিন্তু আমাদের কমন আসতে চলেছে। আমি বারবার বলছি, আমি 100% শিওরের সাথে বলবো, আমি এই সেটের মধ্যে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাবো সেগুলোই দেখবে তোমরা ঘুরে ফিরে পরীক্ষায় আসছে, জাস্ট এই নাম্বারগুলো চেঞ্জ করে দেবে। ওকে, তো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 693 এবং 11। যদি একটি সংখ্যা 99 হয় তবে অপর সংখ্যাটি কত? খুবই একটি ভালো কোশ্চেন। তো আমরা বুঝতেই পারছি লসাগু এবং গসাগু দুটোই আমাদের দেওয়া রয়েছে এবং একটি সংখ্যার মান আমাদের বলে দেওয়া রয়েছে 99। তাহলে অপর সংখ্যাটি আমাদের কত হতে পারে? হয়তোবা মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখো, যখনই আমাদের লসাগু এবং গসাগু দুটো জিনিসই দেওয়া প্রোভাইড করা থাকবে, তখন আমরা কোনো কিছুই করব না, জাস্ট ভাগ করে নেব। কাকে কাকে ভাগ করব স্যার? তো দেখে নাও। উপরে রাখবো আমাদের কি লসাগুকে অর্থাৎ এলসিএমকে, অথবা এবং নিচে রাখবো এইচসিএফকে। এটা যদি মনে রাখতে না পারো আরও সহজ রয়েছে। প্রথমে রাখবো বড় সংখ্যাকে, নিচে রাখবো স্মল সংখ্যাকে। যখন এলসিএফ এবং এসসিএফ উভয়ে দেওয়া থাকবে তখন কি করব, প্রথমে বড় সংখ্যাটিকে রাখবো, নিচে ছোট সংখ্যাটিকে রাখবো। তাহলে কি করছি, তাহলে বড় সংখ্যা রয়েছে 693, 693 বাই 11, ভাগ করে দিচ্ছি আমি। তাহলে 6 তো 6 দিয়ে যাচ্ছি, আর 3, হ্যাঁ 33, 63। এখন দেখো আমাদের কি বেরোলো, যখনই আমরা ভাগ করলাম এটি কিন্তু দুটি সংখ্যার গুণফল বেরালো আমাদের কাছে। এটি দুটি সংখ্যার গুণফল আকারে বের হলো। এই দুটোকে, যেহেতু দুটি সংখ্যা রয়েছে, তাহলে দুটি সংখ্যার ভাগ আকারে আমরা লিখি, দুটি সংখ্যার আমরা ভাগ আকারে লিখি। এই দেখো 7, 9, 63। 7, 9, 63 দুটি সংখ্যার ভাগ আকারে বলা রয়েছে, আমি ভাগ আকারে অলরেডি লিখে ফেললাম। এখন একটি সংখ্যা বলে দিয়েছে 99। তার মানে কি করো, এখন যেই গসাগু রয়েছে সেই গসাগু দিয়ে উভয়কে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এই গসাগু দিয়ে 7কে গুণ করলে 77, এই গসাগু দিয়ে 9কে গুণ করলে 99। তাহলে দেখো কোশ্চেনে অলরেডি বলাই রয়েছে একটি সংখ্যার মান যদি 99 হয় তবে অপর সংখ্যাটির মান কত হবে। আমরা চোখ বন্ধ করে বুঝতে পারছি অপর সংখ্যাটির মান হয়ে যাবে 77, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটি যে করলাম অত কিন্তু সময় ব্যয় আমাদের হলো না, আমরা শর্টকাট মেথডে করলাম। তাহলে প্রথমে ভাগ করে দিলাম, তারপরে দুটি সংখ্যার গুণফল আকারে বের হলো, এই দুটোকে আবার দুটি সংখ্যার গুণ আকারে লিখলাম, তারপরে কি গসাগু দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, তাহলেই অ্যান্সার। বলতে নিমেষেই করা যায়। যখন তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের স্পিড বেড়ে যাবে, তোমরা দেখবে নিমেষেই অঙ্কগুলো আমাদের সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্কে। কি বলেছে, এখন আমাদের লসাগু বের করতে বলেছে, বাট এখানে কতগুলো কি দেওয়া রয়েছে, আমাদের অলরেডি পাওয়ার দেওয়া রয়েছে। তো দেখো এই পাওয়ার দেওয়া সংখ্যাগুলো কিন্তু আমরা দেখলে হয়তো বা অনেক ভয় পাই। এই অনেকে কি করবে, এই সংখ্যাগুলোকে ভাঙিয়ে নিবে, 8 স্কোয়ার 64, 6 কিউব 216, এইভাবে করে করবে, কিন্তু আমরা ওভাবে করব না, আমরা ট্রিক দিয়ে করব। ট্রিকটি কি দেখে নাও, লিখে নিলাম। দেখো এই সংখ্যা দুটোকে এবং এই সংখ্যা দুটোকে দুটো সেম এককে আনবো, সেম ইউনিটে আনবো। তাহলে কিভাবে আনা যায়, দেখো এখানে কি রয়েছে 8 মানে আমরা কত জানি, 8 মানে আমরা জানি 2 এর কিউব।
উপরে তো আরও স্কোয়ার রয়েছে, অর্থাৎ তার আবার হোল স্কোয়ার। 6 মানে কি জানি, 6কে তো আর ভাঙানো যায় না। 6 মানে হচ্ছে আমাদের 2 × 3, তার মাথায় কিউব। আবার এবং দেখো 4কে ভাগ করে লিখবো, তাহলে 2 দুগুনি 4, মাথায় হয়ে গেল আমাদের 6। আবার 9কে কীভাবে লিখতে পারি, 3-এর স্কোয়ার, 3 3 9, মাথায় রয়েছে 3। তোমরা সূচকের নিয়ম অনুযায়ী তোমরা শিখেইছো অলরেডি, যখন পাওয়ারের উপর পাওয়ার থাকবে, অর্থাৎ একটার পাওয়ারের মাথায় আর একটা পাওয়ার থাকবে, তখনই সবসময় আমরা পাওয়ার কি করব, গুণ করে দেব। তোমরা মেবি জানো, ক্লিয়ার তোমাদের ব্যাপারটা। তাহলে কি হলো, 2 3 দুগুনি 6 ইন্টু, এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় কিউব। আবার এটাকে ভাঙালে কি হবে, 2-এর মাথায় এই দুটো গুণ হয়ে যাবে, 6 দুগুনি 12 ইন্টু 3-এর মাথায় 3 দুগুনি হয়ে গেল আমাদের 6। এখন দেখো দুটি একক সেম রয়েছে এবং পাশাপাশি গুণ আকারে রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো যোগ করে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 6 7 8 9, 3 টু দি পাওয়ার 3। দেখো আমি কি বলেছিলাম, দুটো সংখ্যাগুলোকে সেম সেম ইউনিটে আনতে হবে। সেম সেম ইউনিটে আনলাম। এখন স্যার কি কাজ, এখন একটা জিনিস ভালো করে মনে রাখো, যখন আমাদের এইচসিএফ করতে হবে, অর্থাৎ গসাগু যখন আমাদের করতে হবে, তখন কি করব আমরা, গসাগু করার সময় সর্বনিম্ন ঘাত, অর্থাৎ সবচেয়ে ছোট ঘাত আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট অথবা খাতায় তুলে নাও। এগুলো কিন্তু কথা, ছোটোখাটো জিনিস, কথা অনেক জায়গায় তোমরা পাবা না, যেটা আমার কাছে পাবা। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো না জানলে কিন্তু অঙ্ক তোমরা করতে পারবা না। ওই করতে পারবা, বাট ওই গোজামিল 1 নাম্বার 2 নাম্বার ভুলভাল করে আসবে, এইটুকুই। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো, তথ্যগুলো স্ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও। ওকে, আবার এলসিএম যদি লসাগু করতে কয়, তাহলে আমাদের কি করবা, মনে রাখবা সর্বোচ্চ ঘাত। তো এটার মানে কি স্যার, সর্বোচ্চ ঘাত সর্বনিম্ন ঘাত। দেখো আমাদের কি চেয়েছে, লসাগু চেয়েছে, তার মানে এলসিএম, এল ফুল স্টপ সি ফুল স্টপ এম সমান সমান এলসিএম মানে সর্বোচ্চ। দেখো তো 2-এর মাথায় সর্বোচ্চ ঘাত কত রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি কত রয়েছে, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 12, তার মানে সবচেয়ে বেশি সর্বোচ্চ কত, 12। ঠিক একইভাবে 3-এর মাথায় সবচেয়ে বেশি ঘাত কত রয়েছে, 3-এর মাথায় সবচেয়ে বেশি ঘাত রয়েছে দেখো 6, অর্থাৎ 3-এর মাথা হয়ে গেল আমাদের 6। তাহলে আমাদের এলসিএম এত। যদি আমাদের কাছে এসসিএফ চাইতো, তাহলে কি সর্বনিম্ন ঘাত, তাহলে 2-এর মাথায় কত হতো, 2-এর মাথায় আমাদের 9 হইতো এবং 3-এর মাথায় 3 হয়ে যেত। ঠিক আছে, যাই হোক, এটা চাইনি, আমাদের এটা দরকার নেই। তো এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কোথায়, বি নাম্বার। দেখো বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো, এর গসাগু নির্ণয় করতে বলেছে। এখন আমরা ফ্র্যাকশনের গসাগু, যখন আমাদের ফ্র্যাকশনের গসাগু করতে হবে, তখন জাস্ট একটা ছোট কনসেপ্ট মনে রাখো, যেহেতু সবগুলো তো কনসেপচুয়াল অঙ্ক, তো মুখস্থ বিদ্যার কোনোই ব্যাপার নেই, জাস্ট কনসেপ্টটা মনে রাখো। যখন কনসেপ্টটা মনে থাকবে তখনই কিন্তু অঙ্ক করতে পারবে, না হলে মুখস্থ যদি করে যাও কনসেপ্ট বা সূত্র, দেখবো অনেক সময় ভুলে যাবে, আর ভুলে গেলে গন্ডগোল। কি করতে বলেছে, গসাগু। যখনই গসাগু করতে বলবে তখনই উপরে লিখবে গসাগু, গ, নিচে লিখবে ল। তার মানে উপরটা করতে হবে আমাদের গসাগু, আর নিচেটা করতে হবে আমার লসাগু। সিম্পল, এই মেথডের উপর বেস করে করো এখন। তাহলে 2 4 3, 2 4 3, এদের মধ্যে কমন দেখো কত রয়েছে, যেহেতু গসাগু, দেখো কমন সংখ্যা রয়েছে 1, অর্থাৎ গসাগু হয়ে গেল আমাদের 1। এখন লসাগু কিভাবে করব, 3 5 2, দেখো লসাগু যাচ্ছে না, অর্থাৎ গুণ করে দাও, 3 5 15, 15 2 30। যখনই দেখবে আমাদের লসাগুটা যাচ্ছে না বা হচ্ছে না, তখন কি করে দেবে, গুণ করে দেবে। বাট গসাগু কিন্তু আমরা গুণ করতে পারবো না। হয়ে গেল, অর্থাৎ অ্যান্সার কি বের হলো, অ্যান্সার হলো এ নাম্বার রাইট অ্যান্সার। ঠিক আছে, একটি স্বাভাবিক সংখ্যা যখন 4 5 6 বা 7 দ্বারা বিভক্ত হয়, ঠিক আছে বুঝলাম আমি, তখন প্রতিটি ক্ষেত্রে 1 করে অবশিষ্ট থাকে। এই ধরনের সংখ্যার সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন। ঠিক আছে, যখনই অনেকগুলো সংখ্যা দেখবে তখনই অত কিছু ঘবরানোর দরকার নেই। সর্বনিম্ন মানেটি হচ্ছে
তোমাদের একটা জিনিস লিখে দিই আমি, সর্বনিম্ন মানে হচ্ছে লসাগু, আর সর্বোচ্চ মানে হয়ে যাচ্ছে গসাগু। ঠিক আছে, সর্বোচ্চ মানে হয়ে যাচ্ছে আমাদের গসাগু এবং সর্বনিম্ন মানে হচ্ছে লসাগু, এলসিএম যেটাকে বলছে। তো দেখো সব ক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রয়োগ করতে পারবো না, এটার আবার কিছু বিধিনিষেধ রয়েছে। তো কোন কোন জায়গায় বিধিনিষেধ রয়েছে? যে সমস্ত অঙ্কগুলোতে আমাদের বৃহত্তর সংখ্যা চাবে, অর্থাৎ অঙ্কগুলো যখন আসবে তখন আমি সেখানে বলে যাব তোমাদেরকে, সেখানে তোমরা ইউজ করবে না। ওকে, এখানে যেহেতু সর্বনিম্ন সংখ্যা চেয়েছে, তো আমরা কি করব, লসাগু করে দিচ্ছি আমি 4, 5, 6 এবং 7। এর লসাগু করবো স্যার কোনভাবে করব? আমার মনে হয় মাল্টিপল ট্রিক্সে করো। দেখো মাল্টিপল ট্রিক্সে যদি করতে পারো তাহলে করো, না হলে অসুবিধা হলে মুখে মুখেই করো। তো 7 দিয়ে কোন সংখ্যা যাচ্ছে? 7 দিয়ে মাল্টিপলটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখবা তোমরা বাড়িতে ট্রাই করে নেবে। আমি যদি এখানে লসাগু করাতে চাই এইভাবে বাচ্চা ভাবে, তাহলে সময় লেগে যাবে। তুমি যদি মাল্টিপল করো 7-এর কত নাম্বার মাল্টিপল? খুব বড় মাল্টিপল, অর্থাৎ এলসিএম আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এলসিএম আমাদের হবে 420, একটু বড় মাপের মাল্টিপল। তো ওই মাল্টিপল প্রসেসটা যখন এইরকম বড় বড় সংখ্যা হবে তখন বাদই দিবে। ঠিক আছে, যখন ছোট ছোট সংখ্যা হবে তখন তোমরা মাল্টিপল প্রসেসটি ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এদের লসাগু হয়ে গেল আমাদের 420। এই ধরনের সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা কোনটি? কখন? প্রতিটি ক্ষেত্রে 1 করে অবশিষ্ট থাকে, প্রতিটি ক্ষেত্রে 1 করে অবশিষ্ট থাকে। তার মানে এই 4, 5, 6, 7 এমন একটি সংখ্যা যেটা দিয়ে 420-কে ভাগ করলে মিলে যায়। এই সমস্ত সংখ্যাকে যদি আমি 420 দিয়ে ভাগ করি তাহলে মিলে যায়, কিন্তু বলেছে একটা আমাদের অবশিষ্ট থাকতে হবে। তাহলে নিশ্চয়ই সংখ্যাটা কি হবে? 420 + 1, 421। বোঝাতে পেরেছি? আবার বোঝো, প্রথমে লসাগু বের করলাম 420। এই লসাগু এর মানে কি? এই 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও যাবে, 7 দিয়েও এটাকে কিন্তু ভাগ যাবে। কিন্তু স্বাভাবিক সংখ্যাটা কখন? যখন প্রত্যেকটি ক্ষেত্রে 1 করে অবশিষ্ট থাকবে। 420-কে ভাগ করলে তো অবশিষ্ট থাকছে না, কিন্তু 1 দ্বারা 1 যেহেতু অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে? 421। অর্থাৎ সিম্পলি তোমরা প্লাস করে দিবে, তাহলে দেখবে অ্যান্সারটি তোমাদের বেরিয়ে যাবে। অর্থাৎ দেখো ডি নাম্বার অপশনটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। এছাড়াও যদি ভিডিওটি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করবে। এছাড়াও তুমি তোমার বন্ধু বান্ধব প্রিয়জনের কাছেও ভিডিওটি শেয়ার করতে পারো, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্রি অফ কস্টে ক্লাসটি করতে পারে এবং নিজের টার্গেট পূরণ করতে পারে। আমার এইটুকুই চাওয়া। তো তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো বিভিন্ন গ্রুপে। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। হ্যাঁ, আর একটা সুন্দর অঙ্ক। 5টি ঘন্টা যথাক্রমে 3, 6, 12, 15, 18। 5টি আমাদের সংখ্যা দেওয়া রয়েছে। ঘন্টা 5টি 9টা বেজে 58 মিনিট 45 সেকেন্ড এর সময় একসাথে বাজার পর। তার মানে এই সময়ে, এই টাইমে এই সবগুলো ঘন্টা একসাথে বাজছে। আবার কখন একসাথে বাজবে? তার মানে ঘন্টাগুলো আবার একসাথে কখন বাজবে? তাহলে যখন এইরকম কোনো অঙ্ক দেখবে 5টি ঘন্টা বা অ্যালার্ম ক্লক বা ট্রাফিক লাইট, আমি লিখে দিচ্ছি অ্যালার্ম ক্লক, ট্রাফিক লাইট, তারপরে বেল ঘন্টা রয়েছে যেমন। হ্যাঁ, তো যখন এরকম অঙ্ক দেখবে কোনো কিছু আর বোঝার দরকার নেই, কোশ্চেনও পড়ার দরকার নেই, কি করবে? জাস্ট সংখ্যাগুলোর লসাগু করে দেবে। তাহলে 3, 6, 12, 15। আমি যদি মাল্টিপল ট্রিকটা ইউজ করি, মাল্টিপল ট্রিকটা ইউজ করলে সবচেয়ে বড় হচ্ছে 18, অথবা এইভাবেও করতে পারো 3 দিয়ে ইসে করে দাও, 6কে ভাগ যাচ্ছে 3 দুগুণী 6, অর্থাৎ 3কে কেটে দাও। দেখো 6কে আবার 12 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ 6কে ছোটোটিকে অর্থাৎ 6টিকে কেটে দিলাম। তাহলে 12 বা 18 তোমরা ভাগ করে নিতে পারো, অথবা এর 18 এর মাল্টিপল করতে পারো। তো আমি 18 মাল্টিপল করছি 180। তাহলে 180 এমন একটি সংখ্যা
যেই সংখ্যা কি 12 দিয়েও যাচ্ছে, 18 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের এলসিএম। তার মানে এগুলো কি, এগুলো সবগুলো সেকেন্ড, তার মানে এর এলসিএম হচ্ছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কি 3 মিনিট, কেননা প্রত্যেক মিনিট তো 60 মিনিট করে থাকে, আমাদের 60 সেকেন্ড করে থাকে, অর্থাৎ 3 হয়ে গেল আমাদের 180, অর্থাৎ 3 মিনিট পর বাজবে। তাহলে এখন যদি 9টা বেজে 58 এত বাজে, তাহলে 3 মিনিট পর কত হবে? 3 মিনিট পর কত হবে? 3 মিনিট পর হবে 45, তো থাকবেই, 3 অ্যাড করো, অর্থাৎ 01, আর এটা হয়ে যাবে 10। তার মানে পরবর্তী ঘন্টাটি বাজবে সকাল দুপুর দেওয়া নেই এখানে, তাহলে পরের ঘন্টাটি বাজবে 10টা বেজে 1 মিনিট 45 সেকেন্ডে। অর্থাৎ দেখো ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা খুবই কম সময়ে অঙ্কগুলো সলভ করতে পারি। ওকে, চলো লসাগু নির্ণয় করতে বলেছে। কিছুক্ষণ আগে এরকম একটি অঙ্ক করালাম তোমাদেরকে, খুবই সিম্পল। 6 25, 4 45, 3 35। লসাগু অর্থাৎ এলসিএম করতে বলেছে, অর্থাৎ এর বিপরীত কি হবে? এইচসিএফ হবে। তার মানে উপরের টি হয়ে যাবে লসাগু, নিচের টি হয়ে যাবে আমাদের গসাগু। ঠিক, দেখো উপরটির লসাগু করি, দেখো 3 দিয়ে 6কে কাটা যাচ্ছে, এই যে এখানে লিখে নিচ্ছি 3 4 6, 3 দুগুনি 6, তাহলে এই দুটো লসাগু করতে পারো অথবা মাল্টিপল ইউজ করতে পারো। তাহলে 6 এর মাল্টিপল কত? 6 এর প্রথম মাল্টিপল হচ্ছে 6, 6 একে 6, 6 দুগুনি 12। দেখো 12 দিয়ে কি 3টি ভাগ যাচ্ছে, 3 4 12, 3 4 12, 6 দুগুনি 12, হ্যাঁ, তার মানে 12 হয়ে যাচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ 12 আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এইচসিএফ 25, 45 এবং 35কে এমন কোন সংখ্যা রয়েছে যেগুলো একবারে ভাগ করা যায়? সেই সংখ্যাটি হচ্ছে 5। 5 এমন একটি সংখ্যা যেটা দিয়ে একবারেই এদেরকে ভাগ করা যায়। 5 5 এ 25, 5 9 45, 5 7 35, অর্থাৎ এর এলসিএম আমাদের নির্ণয় হয়ে গেল। এলসিএম এর মান কত? 12/5, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা যাকে 5, 6 এবং 7 দ্বারা ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কি থাকছে? কত ভাগশেষ থাকছে? 2 ভাগশেষ থাকছে। ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে আমাদের 2 ভাগশেষ থাকছে। খুবই একটি সিম্পল অঙ্ক এবং পরীক্ষাতেও এসেছে, আরপিএফ কনস্টেবলে এসেছে, তোমরা দেখে নাও। 2019 সালের ইম্পর্টেন্ট ধরে নিতে পারি আমরা। তাহলে চলো দেরি না করে শুরু করছি আমরা। সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম সংখ্যা, এর আগের আমি পার্টে কি তোমাদের শিখিয়েছিলাম? সর্বোচ্চ থাকলে এখানে বললাম না, সর্বোচ্চ থাকলে গসাগু এবং সর্বনিম্ন থাকলে লসাগু। কিন্তু এখানে কিন্তু এই গসাগুর প্রসেসটা কিন্তু আমাদের কাজে আসবে না। আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে লসাগু করতে হবে। কেন লসাগু করতে হবে? দেখো সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা, এখানে সর্বোচ্চ চাইনি, সবচেয়ে বড় চাইনি, বলেছে সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা। তাহলে সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা কত? 5টা 5। ঠিক আছে, 1 2 3 4, 5টা 5 হচ্ছে সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা। আর সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা কত? সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা হচ্ছে 1টা 1, 4টা 0। এটা হচ্ছে সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা, আর এটা হচ্ছে সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা। এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যা চাইনি বা সর্বনিম্ন সংখ্যা চাইনি, এখানেই বলেছে সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা। অনেক স্টুডেন্ট কিন্তু এখানেই ভুল করে, সবচেয়ে যেই বড় দেখে সেই গসাগু করে দেয় এবং অ্যান্সার তার ভুল হয়ে যায়। গসাগু নয়, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে বলা রয়েছে সবচেয়ে বড় 5 অঙ্কের সংখ্যা, লিখলাম যাকে 5, 6 এবং 7 দ্বারা ভাগ করলে। তার মানে 5, 6 এবং 7 দ্বারা আমি যদি ভাগ করি, অর্থাৎ তাহলে আমাদের বুঝতেই পারছি আমাদের এলসিএম করতে হবে, অর্থাৎ 5, 6 এবং 7 এর এলসিএম কত হচ্ছে? দেখো এর এলসিএম তো করা যাচ্ছে না, লসাগু তো করা যাচ্ছে না, তাহলে গুণ করব। 5 6 30, 30 সাথে 210, অর্থাৎ আমাদের এর এলসিএম বেরিয়ে গেল 210। এখন 210 দিয়ে জাস্ট এটাকে ভাগ করে নাও, 210 দিয়ে ভাগ করে নাও, তাহলে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। ভাগ করি, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 দুগুনি 8, 840, বিয়োগ করি 9, 5, একটা 9 নিচে নিয়ে এলাম, 9,
4 দিয়ে 6 7 7 দিয়ে 7 দুগুণে 14 70। আবার যদি বিয়োগ করে দিই বিয়োগফল আমাদের আসছে কত 9 2 1 আবার 9 আসছে। তাহলে কত দিয়ে দিই, তাহলে আমি 6 দিয়ে করে দিচ্ছি, 6 দিয়ে করে দিচ্ছি। তাহলে 6 দুগুণে 12 0 6। তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত আসছে, ও সরি ভুল হলো, একটু আমার ভুল হলো। 6 0 0 6 1 কে 6 6 দুগুণে 12। হ্যাঁ, তাহলে দেখুন 9 আসছে, 6 7 9 অর্থাৎ 39টা এক্সট্রা থাকছে। এই যে ভাগশেষটা যে এক্সট্রা থাকবে তার সাথে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে জাস্ট বিয়োগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কারণ এটা তো আমাদের ভাগশেষ থাকছে না, তার মানে এই সংখ্যাটি অবশিষ্ট থাকছে। কিন্তু আমাদের কি বলেছে, ভাগ করলে তার মানে এমন সংখ্যা লাগবে এটা এটা এই তিনটি দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা, কিন্তু 39 তো অবশিষ্ট যাচ্ছে। তাহলে এই সংখ্যা থেকেই 39 যদি মাইনাস করি তাহলেই তো ওই সংখ্যাটি বেরাবে যেটি দিয়ে এই 5 6 7 তিনটি ভাগ যায়। বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমাদের আসছে 0 6 9 9 9। তাহলে 9 9 9 60। এখানে একটু অপশনে ভুল আছে, দুই এক সেম টু সেম অপশন চলে আসছে, এখানে হয়ে যাবে 60। ধরো আমি এটা ধরে নিচ্ছি 60, অর্থাৎ দেখো বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো মেবি ক্লিয়ার হচ্ছে। যদি ক্লিয়ার নাও হয় কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো স্যার আমি বুঝতে পারিনি। এবং সর্বদা মনে রাখবে যদি কমেন্ট করো বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কোশ্চেন নাম্বারটিকে মেনশন করবে, কোশ্চেন নাম্বার মেনশন করবে এবং কোন জায়গাটি বুঝতে পারোনি সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। দেখা গেল তুমি কোশ্চেন নাম্বার না লিখে জাস্ট বলবা স্যার আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমিই বুঝতে পারবো না তোমার কথা, তুমি কোন কোশ্চেনটি বুঝতে পারোনি। ওকে, সর্বদা কি করবে, কমেন্টে লেখার সময় সর্বদা কোশ্চেন নাম্বার লিখে দিবে, কোশ্চেন নাম্বার 8 বা কোশ্চেন নাম্বার 7 এর ভাগের পার্টটা আমি বুঝতে পারিনি স্যার আমাকে বুঝিয়ে দিন, তাহলেই কিন্তু আমি বোঝাবো, না হলে আমি বুঝতেও পারবো না তোমাদেরকে বোঝাতেও পারবো না। মেবি ক্লিয়ার? চলো 8 নাম্বার, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর যোগফল 372। লসাগু যদি গসাগু এর 92 গুণের সমান হয় এবং একটি সংখ্যা যদি 368 হয় তবে অপর সংখ্যাটি কত? আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের লসাগু এবং গসাগু যোগফল দেওয়া রয়েছে কার কার, এলসিএম লসাগু প্লাস এইচসিএফ দেওয়া রয়েছে 372। লসাগুটা যদি গসাগুর 92 গুণের সমান হয়, সর্বপ্রথম আমরা গসাগুকে ধরে নিচ্ছি, তাহলে গসাগু সমান সমান ধরে নিচ্ছি এক্স, আর লসাগুকে কত ধরে নিচ্ছি, এই যে 92 গুণ, তো এই 92 গুণই ধরে নিচ্ছি, তাহলে 92 এক্স। ঠিক বুঝলে? তাহলে কি করে ধরে নেব আমরা, গসাগুকে ধরে নেব এক্স এবং লসাগুকে ধরে নেব কত, 92 এক্স। তো এভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করবো, খুবই একটি সিম্পল অঙ্ক, জাস্ট দেখতে থাকো। তাহলে লসাগু কত বলেছে, এখানে এলসিএম কত, এলসিএম তো 92 এক্স বের করলাম, 92 এক্স। এইচসিএফ কত, এইচসিএফ তো এক্স 372। এখানে আসছে আমাদের 93, এখানে আসছে 372, 93 এক্স। দেখো 93 দিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা কাটাকাটি করতে পারি কত, 4 দিয়ে, অর্থাৎ এক্সের মান আমাদের বেরিয়ে গেল 4। এখন যদি লসাগু এবং গসাগু বের করতে চাই তাহলে কি বের করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমাদের লসাগু গসাগু বের করতে বলিনি, বলেছে একটি সংখ্যা যদি এত হয় অন্য সংখ্যাটি কত। সবসময় মনে রাখো ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যার গুণফল যদি করি, সবসময় ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যার যদি আমি গুণ বের করি তাহলে সেটি সবসময় এলসিএম এবং এইচসিএফ এর গুণফলের সমান হয়। আমি এটা স্টার্ট করে দিচ্ছি কারণ এই জিনিসটি আমাদের অনেক অঙ্কতে প্রয়োজন হয়। কি বলেছে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু এবং গসাগু। তাহলে প্রথম সংখ্যাটি কি যদি হচ্ছে 368 ইন্টু সেকেন্ড সংখ্যা, আর এলসিএম কত, এলসিএম তো 92 এক্স, তার মানে কত 92 ইন্টু 4, 92 ইন্টু 4 এক্সের মান।
ইন্টু এসএফ মানে কত এক্স অর্থাৎ 4, অর্থাৎ সেকেন্ড সংখ্যা। আমি যদি এই সংখ্যাটিকে এখানে নিয়ে আসি তাহলে ভাগ আকারে আসবে, তাহলে 368। ঠিক আছে, 92 দিয়ে কেটে দিচ্ছি, 92 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 4, অর্থাৎ 4 4 কেটে যায়, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা আমাদের হয়ে গেল কত 4। তার মানে একটি সংখ্যা যদি এত হয় দ্বিতীয় সংখ্যাটি হবে 4। মনে হচ্ছিল বড় সংখ্যা বের হবে, কিন্তু না, দেখো খুব ছোট সংখ্যা বের হলো, ধারণার বাইরে। যাই হোক, ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তিনটি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে 2, 4 এবং 3 ঘন্টায় অ্যালার্ম বাজে। তিনটি ঘড়ি রয়েছে, ডিফারেন্ট টাইমে অ্যালার্মটি বাজছে। যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে, দেখা গেল আমি ঘড়িটিকে একদিন একই সময় চালু করলাম, তাহলে 3 দিনে একসাথে অ্যালার্ম কতবার বাজবে? তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম আমি, ঘন্টা, বেল, অ্যালার্ম, রিং, তারপরে এটাকে কি বলছে, ট্রাফিক লাইট, যখন এই জিনিসগুলো দেখবে তখন চোখ বন্ধ করে কি করে দেবে, এলসিএম করে দেবে। তো আমরা এটাকে চোখ বন্ধ করে এলসিএম করছি, 2 4 6। 6 এর মাল্টিপল কত? 6 এর মাল্টিপল হচ্ছে 12। দেখো 12 হয়ে যাচ্ছে লসাগু। দেখো 2 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, তাহলে 12 হয়ে গেল আমাদের লসাগু। তার মানে ঘন্টিটা দিনে 12 ঘন্টা পর পর বাজে। যেহেতু এই ইউনিটগুলি কিসে রয়েছে, ঘন্টা, তার মানে এটাও ঘন্টা। দিনে বাজে 12 ঘন্টা, তার মানে এলসিএম 12, তার মানে দিনে 12 ঘন্টা পর পর বাজে। 12 আওয়ার প্লাস 12 আওয়ার, অর্থাৎ দিনে 2 বার বাজে। তাহলে 3 দিনে কয়বার বাজবে? 3 দুগুণে 6, অর্থাৎ 6 বার বাজবে, চোখ বন্ধ করে বুঝতে পারছি। বা অথবা এটাও করতে পারো, তাহলে 3 দিন ইন্টু একদিন তো হচ্ছে আমাদের কত, 24 ঘন্টাতে, 3 24 72। দিনে 12 ঘন্টা পর পর বাজে, তাহলে ভাগ করে দিলে একই সেম টু সেম অ্যান্সার বেরোবে 6। হয়ে গেল। তার মানে 3 দিনে কয়বার বাজবে? 6 বার করে বাজবে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু কোনো আমাদের অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, তার মানে প্রথমে সর্বনিম্ন সংখ্যা বের করতে বলেছে, বুঝতেই পারছি আমরা। তার মানে লসাগু করে দিব, 2, 3, 4, 5, 6। এর এলসিএম আমি যদি মাল্টিপল মেথডে বের করতে চাই, এর এলসিএম বের হবে আমাদের 60। দেখো সবগুলো সংখ্যা দিয়ে 60 ভাগ যাচ্ছে, অর্থাৎ এর এলসিএম হয়ে যাচ্ছে 60। আর তোমরা চাইলে ওই বেসিক নিয়মেও করতে পারো অথবা সেকেন্ড নিয়মেও করতে পারো, তোমাদের উইশ পুরোপুরি। বেসিক নিয়ম তো জানো কীভাবে করতে হয়, সবগুলোকে একসাথে করা লাগে। কিন্তু সেকেন্ড নিয়ম অনুযায়ী কি, দেখো 2 দুগুণে 4, অর্থাৎ 2 ছোট কেটে দিলাম, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, অর্থাৎ 3 কেটে দিলাম, অর্থাৎ এই 3টারই শুধু জাস্ট লসাগু করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড মেথড। আর আমি যেটা করলাম সেটা হচ্ছে থার্ড মেথড, অর্থাৎ মাল্টিপল মেথড দিয়ে করলাম। তার মানে সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 60। সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে এত দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না? তার মানে একটা জিনিস ভালো করে মনে রাখো, সংখ্যাটি আমার লসাগু বের হলো 60, এর সাথে যদি আমি 1 অবশিষ্ট যোগ করি, ভালো করে বোঝো, এর সাথে যদি আমি যোগ করি তাহলে কি হবে? তাহলে আমাদের হবে 61। 61কে দিয়ে গেলে কি ভাগ করলে চলবে? ভাগ যাবে কি না, 1 আমাদের অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তখনই কি করবে, 60 তো 60 থাকবেই, 60-র সাথে যে কোনো একটি সংখ্যা, অর্থাৎ আমি x গুণ করে নিচ্ছি ধরো, +1। তাহলে কি এমন একটি সংখ্যা বেরাবে যেটি 7 দ্বারা ভাগ যাবে। এই লসাগু তো 60, তো 60-র সাথে একটি সংখ্যা গুণ করলাম, আমি সংখ্যাটি জানি না কত সংখ্যাটি, গুণ করার পর 1 যদি যোগ করি তাহলে সেটি 7 দ্বারা ভাগ যাবে। প্রশ্নে পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো অবশিষ্ট থাকে না, অর্থাৎ 7 দ্বারা সম্পূর্ণরূপে ডিভিজিবল, অর্থাৎ ভাগ যায়। তাহলে এখন মনে মনে চিন্তা করো কোন সংখ্যা রয়েছে
যাকে যদি আমি কি করে দেই, গুণ করে দেই, তাহলে আমাদের কত 7 দ্বারা ভাগ যাবে। দেখো যদি এখানে আমি 2 বসাই তাহলে হবে 120 প্লাস 1 121, যাচ্ছে না। 3 বসালে 180 প্লাস 1 181, এটাও কিন্তু 7 দিয়ে যাচ্ছে না। 4 যদি বসাই 4 6 24 অর্থাৎ 241, এটাও যাচ্ছে না। 5 দিয়ে 300, এই দেখো 5 দিয়ে বসালে কি হয়, এই যে 5 6 30, 300 প্লাস 1, দেখো 301 এমন একটি সংখ্যা যেটি 7 দ্বারা পুরোপুরি আমাদের ভাগ যাচ্ছে। মেবি ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে, তাহলে সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি হয়ে গেল 301, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নেওয়া যাক 11 নম্বর অঙ্কটি কী বলা রয়েছে। একটি ছেলেকে যথাক্রমে 44 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার এবং 55 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি অ্যালুমিনিয়াম রডের 3টি টুকরো দেওয়া হলো। তাকে রডগুলিকে একই দৈর্ঘ্যে কাটতে হবে যাতে কোনো অ্যালুমিনিয়াম বজ্র না হয়, অর্থাৎ নষ্ট না হয়। এই জাতীয় রডের সর্বাধিক দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই সমস্ত রডের সর্বাধিক দৈর্ঘ্য কত? অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে একটি কনসেপ্ট শিখলাম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে কি, কতগুলো নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে, তাকে সবচেয়ে বড় সংখ্যাটি দিয়ে কত দিয়ে ভাগ যায়। ঠিক একই কনসেপ্টই কাজ করছে এখানে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের এসসিএফ, অর্থাৎ আমাদের লসাগু করতে বলেছে। তাহলে প্রথম সংখ্যাটি হয়ে যাচ্ছে 44, দ্বিতীয় সংখ্যা 22, তৃতীয় সংখ্যা 55। কোন এমন একটি বড় সংখ্যা রয়েছে যেই সংখ্যাটি দিয়ে যদি আমি ভাগ করি 3টি সংখ্যাই ভাগ যাবে? সবচেয়ে বড়, সবচেয়ে ছোট তো হচ্ছে 1 দিয়ে, কিন্তু সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হয়ে যাচ্ছে আমাদের 11। 11 এমন একটি সংখ্যা যেটা সবচেয়ে বড়, এর 2, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে বড়। দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না। আমাদের সর্বদা মনে রাখতে হবে 3টি সংখ্যাই একসাথে ভাগ যাওয়া চাই। এখানে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হবে না। এখানে দেখো 2টি সংখ্যা যাচ্ছে, একটি সংখ্যা যাচ্ছে না, কিন্তু এখানে গসাগুতে কি হয়, 3টি সংখ্যাই একবারে ভাগ যেতে হবে, সেটি হয়ে যাবে আমাদের গসাগু। তার মানে সেই জাতীয় রডের সর্বাধিক দৈর্ঘ্য কত হবে? সর্বাধিক দৈর্ঘ্য হবে 11 সেন্টিমিটার। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা মুখে মুখেই করতে পারি। ওকে, হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। সর্বাধিক সংখ্যা খুঁজুন যা দিয়ে 115, 143 এবং 183 কে ভাগ করলে যথাক্রমে 3, 5 এবং 7 ভাগশেষ থাকে। যখনই এরকম এক্সট্রা ভাগশেষ থাকবে অনেকগুলো সংখ্যার, তাহলে প্রথমে সংখ্যাগুলোকে বিয়োগ করে নেবে। তাহলে 115 মাইনাস প্রথমে কত ভাগশেষ থাকবে? 3, অর্থাৎ সংখ্যাটি কত হয়ে যাবে? 112। তারপরে 149 কত থাকবে? 5 থাকবে, এখানে হয়ে গেল আমাদের 144। এবং শেষেরটি কত? 183, 7 ভাগশেষ থাকলো, বিয়োগ করলে আমাদের হচ্ছে 176। যেহেতু কোশ্চেন আমাদের সর্বাধিক বলেছে, আমরা প্রিভিয়াস অঙ্ক একই রকম করলাম। সর্বাধিক কত মাপের পাওয়া যাবে, সর্বাধিক সংখ্যা কত, যখনই আমাদের সর্বাধিক ওয়ার্ডটা দেখবো অধিকাংশ ক্ষেত্রেই, তখন আমরা কি করে দেব? তখন আমরা এইচসিএফ করে দেব। এবং যখন সর্বনিম্ন কথাটি দেখব নিম্ন, তখন আমাদের করে দেবো আমরা এলসিএম। অর্থাৎ এখানে সর্বাধিক রয়েছে, তাহলে আমাদের এইচসিএফ করে দিচ্ছি। তাহলে 112, 144, 176। দেখো 2 দিয়ে যাচ্ছে, আমি ছোটোভাবে করাচ্ছি একদম বেসিক লেভেল থেকে। 2 দিয়ে যদি করে দিই তাহলে এখানে আসবে আমাদের 56, 2 দিয়ে করলে এখানে আসছে আমাদের 72, এখানে করলে আমাদের আসছে 88। আবার 2 দিয়ে করে দিচ্ছি, 2 দিয়ে করলে আমাদের হয়ে যাচ্ছে 28, 2 দিয়ে 36 এবং 2 দিয়ে 22। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 14, 18, 11। কিন্তু দেখো আর আমাদের 3টি সংখ্যা ভাগ, সরি আমি একটু ভুল করেছি, 2 দিয়ে 44, সরি এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 22। দেখো আরও একবার যাচ্ছে, 2 দিয়ে 7 দুগুনি 14, 9 দুগুনি 18, 11 দুগুনি 22। দেখো এখন কিন্তু আর ভাগ যাচ্ছে না, তার মানে এটা আর লসাগু হবে না। তার মানে কি, যেগুলো কমন 3টি দিয়ে ভাগ গিয়েছে সেগুলোকে আমরা ধরবো। 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 16। ঠিক আছে, কোনো অসুবিধা? আর একবার বুঝিয়ে দিচ্ছি, যখন অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে এবং সর্বাধিক বলবে,
এছাড়াও তার সাথে দেওয়া থাকবে ভাগশেষ থাকবে, তখনই প্রথম ভাগশেষগুলোকে বিয়োগ করে নিয়ে মেন সংখ্যাগুলোকে কনভার্ট করবে। মেন সংখ্যাগুলো কনভার্ট করার পর দেখবে সর্বাধিক না সর্বনিম্ন, সর্বাধিক থাকলে এইচসিএফ গসাগু, সর্বনিম্ন থাকলে আমাদের লসাগু করতে হবে। যেহেতু সর্বাধিক রয়েছে গসাগু করব আমরা। দেখো এই সংখ্যাগুলো 3টি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে গসাগু আমাদের এই অবধি শেষ। দেখো এই অবধি এটা কিন্তু আমাদের আর যাচ্ছে না, তার মানে এটা আমাদের গসাগুতে আমরা ধরতে পারবো না। তাহলে কি হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে সেই সর্বাধিক সংখ্যাটি কত 16, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি খুবই কম সময়ে। প্রথমবার যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে তোমাদের সময় লাগছে, ওয়ারি করার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রথমে অঙ্ক শিখতে সময় লাগে, বাট যখন নেক্সট তোমরা প্র্যাকটিস করতে করতে সেটি কমপ্লিট করে ফেলো, বলতে রেগুলার প্র্যাকটিস যখন তোমাদের থাকবে তখন দেখবা তোমরা অঙ্ক খুবই কম সময়ে করতে পারছো এবং তোমাদের আর সময় লাগছে না। চলো নেক্সট অঙ্কে। দুটি ধনাত্মক সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল 28, তাদের পার্থক্য হলো 3, সংখ্যাগুলি কত? আমি লিখে নিচ্ছি এলসিএম ইন্টু এইচসিএফ কত বলেছে, 28 বলেছে। ধরে নিচ্ছি এ ইন্টু বি বলেছে 28, ঠিক আছে। এবং সংখ্যাগুলির পার্থক্য, অর্থাৎ সংখ্যাগুলিকে যদি ধরি এ এবং বি, তাদের পার্থক্য 4। তাহলে লসাগু এবং গসাগুর গুণফল মানে কি? কিছুক্ষণ আগে তোমরা শিখলাম লসাগু এবং গসাগু গুণফল মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তা সংখ্যা দুটিকে ভাগ করে দাও। কি কি সংখ্যা আকারে ভাগ করা যায়? দেখো আবার এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাদের বিয়োগফল আমাদের 3 হতে হবে। আবার তাদের বিয়োগফল আবার 3 হতে হবে। দেখো এদের কি বিয়োগফল 3? না। এদের বিয়োগফল 3? না। এদের বিয়োগফল 3? না। কিন্তু 4 এবং 7 এমন দুটি সংখ্যা যেটাকে যদি গুণ করি তাহলে আমাদের 28 আসবেই অলরেডি, এবং পার্থক্য আমাদের 3 বেরিয়ে আসবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। হলো? সর্বনিম্ন সংখ্যাটিকে নির্ণয় করুন যাকে 12, 24, 36 এবং 54 দিয়ে ভাগ করলে কি হবে? যথাক্রমে 12, 20, 32 এবং 50 অবশিষ্ট থাকে। দেখো এর আগের অঙ্কে কি ছিল, সংখ্যাগুলো খুব কম ছিল, সংখ্যাগুলো খুব ছোট ছিল, সেই জন্য ডাইরেক্ট আমরা বিয়োগ করে নিলাম। কিন্তু এই অঙ্কে দেখো সংখ্যাগুলো অলরেডি বড়, এবং প্রত্যেকটা সংখ্যাকে যদি বিয়োগ করে দেখো, 16 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে আমাদের 4 আসছে। একই কেস 24 থেকে যদি 20 বিয়োগ করো তাহলে 4 আসছে, অর্থাৎ সবগুলো দেখবে 4 আসবে, সেম আসবে। যখনই এরকম সেম সংখ্যা আসবে তখনই কোনো কিছু করবে না, জাস্ট এই সংখ্যাগুলোকে কি করে দেবে? লসাগু করে দেবে। 16, 24, 36 এবং 54। দেখো এখানে কিন্তু সেই আগের নিয়মটি খাটলো না। ও সরি একটু ভুল বলছি, সরি, বাদ দাও। এটার কি করতে হবে? আমাদের লসাগু করে নিতে হবে। এলসিএম লসাগুটা নিচ্ছি আমি। লসাগু করলে দেখো লসাগু আমাদের বের হবে 432, সংখ্যাটি হচ্ছে এত। এখন প্রত্যেকটা ক্ষেত্রে 4 করে আমাদের কি থাকছে? অবশিষ্ট অলরেডি থাকছে, এই কারণে আমরা 4 দিয়ে বিয়োগ করে দাও, তাহলে মেন অ্যাকচুয়াল সংখ্যাটি বের হবে। তাহলে কত? 428। তার মানে 428 এমন একটি সংখ্যা যাকে যদি এত দিয়ে ভাগ করি তাহলে ভাগফল এত, অর্থাৎ 4টা এক্সট্রা থাকবে, অর্থাৎ 4টা তো এক্সট্রাই থাকলো। ওকে, কমপ্লিট। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 110 এবং সেগুলোর গুণফল হচ্ছে কি 290400। সংখ্যা দুটির লসাগু কত? আমরা এখনই শিখলাম এলসিএম ইন্টু এইচসিএফ, তার মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা। এইচসিএফ অলরেডি বলা রয়েছে 110 এবং সংখ্যা দুটির গুণফল অলরেডি বলা রয়েছে 290, 400, অর্থাৎ এলসিএম হয়ে গেল কি? ভাগ করে দাও জাস্ট, এটা যদি 0 0 যদি কেটে দেই তাহলে আমাদের ডাইরেক্ট আসছে 2। ঠিক আছে, তারপরে কত করলে আসছে আমাদের 7, তাহলে অত 66, 2, 6, 4, 0 হয়ে গেল। তাহলে এলসিএম কত বের হলো? 2, 6, 4, 0, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত, এমন কতগুলি সংখ্যা, এরকম কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব? খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু আমাদের আসে। এখানে আমরা ভুল কোন জায়গাটাতে করি? ভুল সামান্য ছোট্ট একটু জায়গাতে করি, যেটা আমাদের মনে হয় কখন
পরীক্ষা দেওয়ার পর অ্যান্সার পাবলিশের দিন আমাদের মনে হয় আমি তো ভুল করেছি। তো কোন কোন জায়গায় ভুল করা যাবে না দেখে নাও। বলেছিলাম যখন সংখ্যা পাওয়া সম্ভব হবে, কতগুলো সংখ্যা বা সংখ্যাটি কি, কত জোড়া সংখ্যা, এরকম থাকলে জাস্ট বড়টিকে উপরে লিখলে, ছোটোটিকে নিচে লিখলে, তাহলে কত আসলো আমাদের 60 আসলো। দেখো কত জোড়া সংখ্যা পাওয়া যাবে, যেহেতু 60 আসলো তাহলে এটি কি বের হলো, সংখ্যা দুটির আমাদের গুণফল বের হলো। তাহলে এমন কতগুলি সংখ্যা পাওয়া যাবে, 1 × 60, 2 × 30, 3 × 20, 4 × 15, 5 × 12, 6 × 10 সংখ্যা বেরালো। তাহলে কত হিসাব মতো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বের হয়। তাহলে কি আমার অ্যান্সার 6? না, অ্যান্সার আমার 6 নয়। এখন আমাদের কোন জায়গাটা সতর্ক থাকতে হবে, দেখো যখনই এরকম দুটো সংখ্যার গুণ আকারে প্রকাশ করি তখনই কিন্তু আমাদের পরস্পর সহমৌলিক অর্থাৎ কো প্রাইম যেটাকে বলে কো প্রাইম, এটাকে বাংলাতে বলছে সহমৌলিক সংখ্যা। তার মানে সামনেরটিকে অর্থাৎ সামনেরটি আমাদের মৌলিক হতে হবে, ঠিক আছে? তাহলে সামনেরটিকে মৌলিক হতে হবে। তাহলে কোন মৌলিক সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাকে বলে আমাদের মৌলিক সংখ্যা। সহমৌলিক বলেছে, তার মানে প্রথমটা হবে মৌলিক। তার মানে যে সমস্ত সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায় এবং সেই সংখ্যা নিজে দিয়েই ভাগ করা যায় তাকে মৌলিক বলে। দেখো 1কে 1 দিয়েও ভাগ করা যায় এবং নিজেকে অর্থাৎ 1 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ 1টি 2টি 3টি এবং 4টি। দেখো 4 কিন্তু মৌলিক না, 4কে 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, কিন্তু কি বলেছেন 1 দিয়ে ভাগ করা যেতে লাগবে এবং সেই সংখ্যা নিজেকে দিয়েই ভাগ করতে পারবে, তাকে তো মৌলিক বলবো। তার মানে এটা হবে না আমাদের, আর এটাও আমাদের হবে না। অর্থাৎ কয় জোড়া সংখ্যা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে আমরা কি 4 জোড়া সংখ্যা তৈরি করতে পারবো, ঠিক আছে? সবসময় মনে রাখবে কো প্রাইম সংখ্যা আমাদের ধরতে হবে, জাস্ট প্রাইম সংখ্যা ধরলে হবে না। দেখো এখানে কিন্তু প্রাইম সংখ্যা এক পাশে পাবে, অপর পাশে কিন্তু প্রাইম সংখ্যা তোমরা পাবে না। তাহলে মনে হতে পারে তোমাদের এখানে অ্যান্সার 0টি হবে, কিন্তু না, এখানে বলেই দিয়েছে কো প্রাইম সংখ্যা অর্থাৎ সহমৌলিক সংখ্যা। তার মানে সর্বদা মাথায় রাখবে সামনের সংখ্যাটিকে মৌলিক হতে হবে, সামনের বা পিছনের একটি সংখ্যাটিকে মৌলিক হতে হবে, ঠিক আছে? মেবি ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলে যাই। দুটি সংখ্যার লসাগু 252 এবং তাদের গসাগু যদি 14 হয়, একটি সংখ্যা যদি 28 হয়, তাহলে অন্য সংখ্যাটি 28 অপেক্ষা কত শতাংশ বেশি হবে? দেখো গসাগু লসাগু দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলো বের করতে বলেছে। খুবই সিম্পল, ভাগ করে দাও 252 ভাগ 14। আমি ভাগ করে দিলাম, ভাগ করলে আমাদের ভাগফল দেখো কত আসছে। যদি তুমি ভাগ করে দাও ভাগফল আমাদের আসবে 18। আর 18টা কি বের হলো, 18টা দুটি সংখ্যার আমাদের গুণফল আকারে বের হলো। 18কে কীভাবে লিখতে পারি, একটা লিখতে পারি 3 6 18, একটাকে লিখতে পারি 2 9 18, আর একটা লিখতে পারি 1 × 18। একটা বলে দিয়েছি একটি সংখ্যা যদি 28 হয়, দেখো কোনো সংখ্যা কি 28 আছে? নাই। তাহলে সংখ্যা কীভাবে বের করবো তোমাদেরকে বলে দিয়েছি, এই সংখ্যাগুলোর সাথে গসাগু গুণ করে দাও। দেখো প্রথমটা দিয়ে যদি গুণ করি 3 14 42, ঠিক আছে? এটা কিন্তু আমাদের হচ্ছে না, বুঝতেই পারছি আমরা। তারপরে এটা হচ্ছে না, বেশি বড় হয়ে যাচ্ছে। তারপরে 14 দিয়ে 14 2 28, দেখো একটা সংখ্যা কিন্তু 28 বেরোচ্ছে। তাহলে আরেকটা সংখ্যা কত, 14 × 9 করলে আমাদের আসছে 126। হ্যাঁ 126। অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি 28 হয়, দ্বিতীয় সংখ্যাটি আমাদের 126 হবে। এই জোড়াও ধরতে পারবো না, এই জোড়াও ধরতে পারবে না, কিন্তু অলরেডি বলে দিয়েছে একটি সংখ্যা আমাদের 28 হতে হবে। তাহলে কীভাবে বের করবো, আবার বলছি ভাগ করে নিলাম। ভাগফল মানে কি, ভাগফলের যেটি বেরোলো সেটি হচ্ছে সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা, দুটি সংখ্যা, তিনটি সংখ্যা। এখন সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি করব, আইডেন্টিফাই করব কোনটা অ্যাকচুয়াল সংখ্যা। একটি সংখ্যা যেহেতু বলে দিয়েছে 28, তাহলে দেখব কোনটা দিয়ে 28 বের হচ্ছে। দেখো 14 2 28 বের হচ্ছে, তার মানে এটিই হবে। 3 14 তো 28 হচ্ছে না, 1 14 তো 28 হচ্ছে না, তার মানে এই দুটোকে আমরা কেটে দিব, তার মানে এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে একটি সংখ্যা যদি 28 হয়, অপর সংখ্যাটি হবে 126। এখন বলেছে তাহলে অন্য সংখ্যাটি 28 অপেক্ষা কত বেশি। তাহলে দেখো তো অন্য সংখ্যাটি 28 থেকে কত বেশি, বুঝতে পেরেছি?
অন্য সংখ্যাটি 28 থেকে আমাদের 98 বেশি, 98 বেশি। কার বলেছে কোন সংখ্যা থেকে? 28 থেকে। তাহলে 28 থেকে কত বেশি? 98, তার মানে 100-তে কত, যেহেতু শতাংশ চেয়েছে। ঠিক আছে, 14 দিয়ে, 14 দুগুণে 28, 14 4 সাথে 28 অর্থাৎ 7, এখানে মানে 7, হ্যাঁ 7। আবার 2 দিয়ে 50 অর্থাৎ 5 সাথে 35, তার মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত? 35% বেশি, 350% বেশি, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো দুটি সংখ্যার লসাগু 416 এবং 2, তারা 13:16 অনুপাতে রয়েছে। এই সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর কোনটি তা নির্ণয় করুন। 13:16 অনুপাত থেকে যখন আমরা নর্মাল সংখ্যাতে কনভার্ট করব তখন আমাদের ধ্রুবক একটি রাশি অ্যাড করতে হয়, অর্থাৎ ধরে নিচ্ছি 13x এবং 16x। আর আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল মানেই লসাগু ইন্টু গসাগু। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এক্স এক্স মিলে হয়ে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার। অপরদিকে 13 এবং 16 গুণ আকারে রয়েছে, এখানে গেলে ভাগ আকারে হয়ে যাবে 416 ইন্টু 2, 13 ইন্টু 16। 2 অনায়াসে কাটতে পারি 8, 8 দিয়ে কেটে দিতে পারি। 8 দিয়ে কাটলে কত হচ্ছে আমার? 5 8 40, 8 দুগুণে 16। 3 দিয়ে কাটলে 13 দিয়ে কাটলে 4, অর্থাৎ এক্স স্কোয়ারের মান 4, এক্স এর মান বের করলে কত? √4 কত? 2 বের হলো, এক্স এর মান 2 বের হলো। তাহলে অ্যাকচুয়াল সংখ্যা কত? আমি কত ধরেছি? 13x এবং 16x। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 13x অর্থাৎ 13 দুগুণে 26, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 16 দুগুণ 32। আমাদের কি চেয়েছে? বৃহত্তম সংখ্যা চেয়েছে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা 32, এই নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 75 এবং 450 হয়। প্রথম সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 75। প্রথম সংখ্যাটিকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমাদের কত হতে হবে? 75 হতে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথমে আমরা কি কাজ করে নিচ্ছি? সংখ্যা যেহেতু বের করতে বলেছে, তার মানে প্রথমে লিখবো বড়টা 450, নিচে লিখবো ছোটটা অর্থাৎ 75। যদি ভাগ করে দিচ্ছি, আমি যদি ভাগ করি, ভাগ করলে আমাদের ভাগফল আসবে আমাদের 6। ভাগফল বের করার প্রয়োজন নেই মেবি, ছাড়ো, এটা ভাগফল বের করতে হবে না, বুঝলে? এটা এইভাবে অন্যভাবে করে। প্রথম সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে, তাহলে ফার্স্ট সংখ্যাটিকে আমি যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল হবে আমাদের 75। তাহলে ফার্স্ট সংখ্যা ইজুকাল টু 3 ভাগ আকারে রয়েছে, এখানে গেলে গুণ আকারে হয়ে যাবে, কি ঠিক তো? তাহলে 3 75 কত হয়ে যাচ্ছে? 3 75 আমাদের হয়ে যাচ্ছে 225। ঠিক আছে, প্রথম সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যাটি তো জানি না, তাহলে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। প্রথম সংখ্যা তো 225 ইন্টু সেকেন্ড সংখ্যা, তাহলে 450 ইন্টু 75। এই 225টা গুণ আকারে রয়েছে, এখানে গেলে আমাদের হয়ে যাবে ভাগ আকারে, তাহলে 225। ওকে, আমরা অনায়াসে কেটে দিতে পারি। কত দিয়ে কেটে দিতে পারি? 75 দিয়ে যদি কাটার চেষ্টা করি, 3 75 হয়ে যাচ্ছে আমাদের 225, আর 3 দিয়ে 150। তার মানে সেকেন্ড সংখ্যাটি কত? সেকেন্ড সংখ্যাটি বের হয়ে গেল আমাদের 150। ওকে, তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো দেখতে দেখতে আমরা পুরো চ্যাপ্টারটিকে শেষ করে ফেললাম। আমরা এখন চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 20 নম্বর অঙ্কে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটি আমার দেওয়ার মেন কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আরআরবির যত পরীক্ষা হয়েছে, জেই থেকে ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এলপি, গ্রুপ ডি, এনটিপিসির, এর বিভিন্ন শিফটের কোশ্চেন আমি কম্বাইন করে দিয়েছি। কারণটা হচ্ছে পরীক্ষায় এ সমস্ত টাইপেরই কোশ্চেন আসে, যেটা অলরেডি বারবার এসেছে এবং নেক্সট পরীক্ষাতেও আসতে চলেছে।
তার মানে নিশ্চয়ই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, এই কারণেই বারবার পরীক্ষা এসেছে। তো সেই বেসিসে সম্ভাব্য পরীক্ষার প্রশ্নপত্র এরকমই হতে চলেছে তোমাদের এই সমস্ত অঙ্কগুলো তুমি যদি বাড়িতে একটু প্র্যাকটিস করো, অথবা যদি প্র্যাকটিস সেট থাকে তাহলে তো ভালোই, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি 100% এই লসাগু গসাগু চ্যাপ্টারের এই 20টা কোশ্চেনের মধ্যে সেম টু সেম হুবাহু কোশ্চেন কমন পড়তে চলেছে তোমাদের। হুবাহু না পড়লেও তোমাদের এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে এবং একটু জাস্ট ঘুরিয়ে দিতে পারে, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। এখন অনেক স্টুডেন্ট কি করে, কোশ্চেন পড়ে না ঠিকঠাক, জাস্ট অ্যান্সারটি দেখে কি বের করতে বলেছে এই, বা কোশ্চেনটি পড়ে কিন্তু অ্যান্সারটি ঠিকঠাক দেখে না, কি বের করতে বলেছে দেখে না। তাদের কিন্তু ভুল হয়, 100% শিওর ভুল হয়। পুরো অঙ্ক করার পর দেখে এই অ্যান্সার তো অন্য বের করতে বলেছে, তখন ভুল করে দেয়, কেটে দেয়, ফাউ টাইমও ওয়েস্ট, অ্যান্সারও ভুল। এই কারণে সর্বপ্রথম করবে তোমরা কোশ্চেনটি পড়বে, কোশ্চেন পাওয়া মাত্রই লসাগু গসাগু চ্যাপ্টার থেকে কী এসেছে সেই কোশ্চেনগুলো রিমেম্বার করার চেষ্টা করবে। তোমরা দেখবে এই যে 20টা আমি কোশ্চেন করিয়েছি প্রণয়স ম্যাথ হাব থেকে, যে প্রণয় স্যার 20টা কোশ্চেন করিয়ে দিল তোমাদেরকে, তোমরা মনে মনে ভাববে এই কোশ্চেনগুলোই ক্যানবার রিপিট হয়েছে। সেম টু সেম রিপিট না হলেও একই টাইপের অঙ্ক তোমরা দেখতেই পারবে, এটুকু আমি শিওর। তো চলো লাস্ট অঙ্কটি করে নিচ্ছি। দুটি সংখ্যার যোগফল 72, অর্থাৎ লিখে নিচ্ছি যোগফল যেহেতু বলেছে, যোগফল 72, তাদের এইচসিএফ এবং এলসিএম এইটাকেও ধরে নিচ্ছি, এইচসিএফকে ধরে নিচ্ছি এ এবং এলসিএমকে ধরে নিচ্ছি বি, একেও ধরে নিচ্ছি বি। গুণফল কত দেওয়া রয়েছে, 102 দেওয়া রয়েছে। দুটি সংখ্যার যোগফল 72 এবং তাদের গুণফল 102। এখন সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? আমরা অনন্যক মানে জানি না, অনেক স্টুডেন্টই জানি না অনন্যক মানে। তো অনন্যক মানে হচ্ছে যদি সংখ্যাটি 2 হয়, 2 এর অনন্যক সবসময় হবে 1/2। যদি সংখ্যাটি 10 হয়, তার অনন্যক হবে 1/10। কিন্তু আমি সংখ্যা তো ধরেছি এক, এ এবং বি, তাহলে এদের অনন্যক কী হবে, 1/a প্লাস 1/b। এদের যোগফলটি বের করতে বলেছে, তো করছি। লসাগু করে দাও, তাহলে এ বি, গুণ করলে এ বি আসছে, আর উপরে কি হচ্ছে, এখানে আসছে বি, এখানে এ, অর্থাৎ এ প্লাস বি ঘুরে ফিরে আসছে। এখন দেখো এ বি এর মান অলরেডি বের করেছি, এ ইন্টু বি মানে হচ্ছে এ বি, কত, 102। এ প্লাস বি এর মান কত, অলরেডি 72 দেওয়াই রয়েছে, জাস্ট এখন কাটাকাটি করো। 12 দিয়ে যদি কাটছি তাহলে 6 দিয়ে, 12 দিয়ে যদি কাটি, ওহো সরি একটু জায়গা ভুল করলাম আমি। এই যেমন এইচসিএফ ইন্টু এলসিএম কত, 102, এটা তো হচ্ছে আমাদের এইচসিএফ, এইচসিএফ হচ্ছে 2, এইচসিএফ হচ্ছে 2, 2টাকে গুণ করিনি আমি, ঠিক আছে। এলসিএম এবং এইচসিএফ এর গুণফল হচ্ছে 102 এবং 2 এর গুণফল, এর গুণটাই আমি করিনি, যাই হোক। তাহলে কত দাঁড়াবে, এ বি এর মান তো 72 দেওয়াই রয়েছে, এ প্লাস বি এর মান, আর এ বি এর মান কত হবে, গুণ করে দাও। এখানে আসছে আমাদের 4, এখানে 0, এখানে আসছে 2, অর্থাৎ 204। এখন যদি আমি 12 দিয়ে কাটাকাটি করি, 6 দিয়ে কেটে গেল এখানে, আর 12কে 12, 84 থাকছে, 7 দিয়ে 84, অর্থাৎ অ্যান্সার আমাদের বেরিয়ে গেল 6/17। তার মানে এই সংখ্যাগুলোর অনন্যক অর্থাৎ 1/a এবং 1/b এর যোগফল কত বের হলো, 6/16, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, মেবি ক্লিয়ার, বোঝাতে পেরেছি। যদি এ সমস্ত কোশ্চেনের মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই প্রথমে কোশ্চেনটি খাতায় তুলবে, অ্যান্সারটিও খাতায় তুলবে দেখে দেখে, তারপরে ভিডিওটিকে পজ করে বা একটু প্রিভিয়াসে গিয়ে আমি কি বলেছি, কোন প্যাটার্নে বলেছি, কোনো সময় হয়তো একটু থেমে থেমে বলেছি, একটু ক্যালকুলেশন করে করে বলেছি, যাই হোক ভিডিওটি প্রিভিয়াস থেকে দেখবে, পজ করে দেখবে, কি বলার চেষ্টা করেছি সেটি প্রথমে বুঝবে। যদি সেটা বুঝতে পারো তোমাদের অঙ্ক পুরোপুরি হয়ে যাবে। আবার যদি তোমরা নাও বুঝতে পারো কোনো সমস্যা নেই, কমেন্টে লিখে জানাবে এবং অবশ্যই কোশ্চেন নাম্বারটিকে মেনশন করবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই প্র্যাকটিস সেটটা করলাম আমরা। এখানে রেলওয়ের যত ইম্পর্টেন্ট ভিভিআই যেটাকে আমরা বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন ছিল সেগুলো আমরা তুলে ধরেছি। 2016 সাল থেকে শুরু করে 2022 সাল অবধি যে সমস্ত রেলের পরীক্ষা হয়েছিল সেখান থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে এবং তুমি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে।
এছাড়াও যদি ভিডিওটি প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের শেয়ার করবে বেশি বেশি করে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্রি অফ কস্টে এই ফ্রি ক্লাসটি উপভোগ করতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।